দোল উৎসবে ফটকপাড়ার গোপাল পুজোর প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে, সেটা দেখতে পাচ্ছেন। বিরাট গোপাল তৈরি হয়, মাটির কাজ কিন্তু সম্পূর্ণ বড় গোপালের, আর দুদিনের মধ্যেই রঙের কাজও কিন্তু একদম সম্পন্ন হয়ে যায়। শান্তিপুরের বিরাট থ্যাবড়া গোপাল বা কাশারিপাড়ার বিরাট গোপাল, ছোট ছোট গোপালেরও কিন্তু রঙের কাজ প্রায় শেষের দিকে কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমি। চাঁদুনিপাড়াও দেখতে পাচ্ছি মাটির কাজ একদম সম্পন্ন, রঙের কাজ তারামামার যুবকবৃন্দের যে গোপাল সেটা দেখতে পাচ্ছেন অলমোস্ট সম্পূর্ণ মাঠ। সারিবদ্ধভাবে ছোট ছোট গোপালেরও কিন্তু রঙের কাজ আস্তে আস্তে হচ্ছে। এই মুহূর্তে লিডার্স ক্লাবে দাঁড়িয়ে আছি, আর ফার্স্ট মাটির কাজ কিন্তু কমপ্লিট গোপালের, সেটা দেখাচ্ছি। ধীরে ধীরে সমস্ত পাড়ার যেসব গোপালগুলো হয় পুজো, সেগুলো তৈরি হচ্ছে। পাগলা গৌসুমীর বাড়ির বিরাট গোপাল কিন্তু প্রায় রঙের কাজ শুরু হয়ে গেছে একদম, দেখতে পাচ্ছি। চৌগাছা পাড়ায় এই দুটি গোপাল দেখলাম, রঙের কাজ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, প্রায় জাস্ট মাটির কাজ সম্পূর্ণ হলো। মাটি সকালেই কিন্তু রঙের কাজটা শুরু করে দেওয়া হবে এখানে। উৎসবের প্রস্তুতি একদম কিন্তু তুঙ্গে, হাতে মাত্র আর কটা দিন, তারপরই কিন্তু দোল উৎসব। আর এই মুহূর্তে আমি আবারও চলে এসেছি উৎসবের শহর শান্তিপুরে। হ্যাঁ, আর শান্তিপুরের তৃতীয় বৃহৎ উৎসব সেটা হলো দোল উৎসবে গোপাল পুজো, সেটি আপনাদের ঘুরে দেখাবো। তো চলো, শান্তিপুরের বিখ্যাত কিছু গোপাল পুজোর প্রস্তুতি পর্ব নিয়ে এই পর্ব আপনাদেরকে স্বাগত। তো চলো যাওয়া যাক। স্টেশন থেকে বেরিয়ে সোজা চলে আসবেন ডাকঘর মোড়, আর ডাকঘর মোড় থেকে যদি আপনারা ডান দিকে এদিকে যান, এই সোজা গেলে কিন্তু আপনারা মেজো গোপাল ছোটো গোপাল দেখতে পারবেন। কিন্তু আমরা যাবো সোজা গিয়ে বাদিকে চৌগাছা পাড়ার দিকে, সেখানে বড় গোপাল দেখাবো, কিন্তু কমপ্লিট পর্বে ওদিকে মেজো গোপাল ছোটো গোপাল দেখাবো। তো চলো আপাতত বড় গোপাল। ডাকঘর মোড় থেকে সোজা চৌগাছা মারার দিকে চলে আসলাম, আর এখানেই কিন্তু বেসিক্যালি দেখতে পাচ্ছেন একদম প্রস্তুতি পর্ব তুঙ্গে। অনেক গোপাল আমি দেখতে পাচ্ছি, যেটা কিন্তু মাটির কাজ একদম সম্পূর্ণ। এইগুলো আমি পরে দেখাচ্ছি, আগে এই রাস্তা দিয়ে সোজা আমি চলে যাই বড় গোপাল মন্দিরের দিকে, আপনাদের দেখাচ্ছি মেন যে ঠাকুর বড় গোপাল সেটা দেখাচ্ছি। তারপর আমি এইখানকার ঠাকুরগুলো অ্যাড অন করছি একদম ভিডিওর লাস্টের দিকে। তো চলো আগে সোজা বড় গোপাল মন্দিরের দিকে যাওয়া যায়। দোল উৎসবে এই জায়গাটা জাস্ট একটা অন্যরকম অনুভূতি দেবে আপনাদেরকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বড় গোপাল মন্দিরের একদম পূজা প্রাঙ্গণ যেখানে হয় তার একদম সামনে, চৌগাছাপাড়া বড় গোপাল মন্দির। আর সেই মন্দির প্রাঙ্গণ দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু ঠাকুরটা তৈরি হয়নি, তৈরিটা ঠাকুরটা হয় পাশে, আর এখানে কিন্তু ঠাকুরটা এনে কিন্তু পুজো করা হয় একদম সামনেই ঠাকুরটা তৈরি হচ্ছে। চলো সেটা দেখাচ্ছি। আর এই মন্দিরে এই রাস্তা ধরেই কিন্তু কাছে পিঠে আরও পুজো হয়, সেটাও দেখাবো। এই যে মন্দির চত্বর এখনও বাঁশ পড়ে গেছে হবে, আর এদিক দিয়ে গিয়ে সোজা গিয়ে কিন্তু ঠাকুরটা তৈরি হচ্ছে বড় গোপাল, সেটা দেখাচ্ছি চলুন আপনাদেরকে। আর এই রাস্তাতে আরও পুজো হয়, সেটাও দেখাবো। তো চলো যাওয়া যাক। গোপালের মন্দির দেখালাম, কিন্তু ঠাকুরটা বড় গোপাল এখানে তৈরি হচ্ছে, যে মূর্তিটা সেটা কিন্তু এখানে তৈরি হয়ে দেখতে পাচ্ছে। মাটির কাজ অলমোস্ট সম্পূর্ণ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, হাতটাও বেঁধে দেওয়া হয়েছে, বেশ ভালোই লাগে দেখতে। ডোমেটোর কাজও কি সম্পূর্ণ না, এর ওপর আরেকটা মাটির লেয়ার হবে এখনও। তো এখনও রঙের কাজ প্রায় বাকি, কিন্তু হাতে মাত্র আর 5টা দিন মতন আছে। বাট বড় গোপাল প্রায় একদম প্রস্তুতি পর্ব তুঙ্গে, সেটাই আমি দেখাচ্ছি। তো চলো, বড় গোপাল মন্দিরের যে মূর্তি, বড় গোপালের যে মূর্তি সেটা প্রায় ধীরে ধীরে গড়ে উঠছে, এখন রঙের কাজ বাকি, চক্ষুদান বাকি, আগামী 2-3 দিনের মধ্যে হয়ে যাবে। চলো আস্তে আস্তে পার্শ্ববর্তী যেই আরও গোপাল রয়েছে সেগুলো দেখাচ্ছি বড় গোপাল মন্দিরের থেকে একটুখানি এগিয়ে। চলো সেটা দেখাই এখন। আপাতত প্রস্তুতি পর্বে বড় গোপাল, সেটি আমি কিন্তু দেখালাম আপনাদেরকে। যখন কমপ্লিট হয়ে যাবে দেখতে কিন্তু জাস্ট অপূর্ব লাগবে। কমপ্লিট লুক নিয়ে পরবর্তী পর্বে আসবো, বাট আপাতত ফার্স্ট পর্বে আমি প্রস্তুতি পর্ব সেটি আমি তুলে ধরছি আপনাদেরকে। বড় গোপাল মন্দির থেকে ঠাকুর দেখে সোজা আসলে কিন্তু সোজা গেলে তারামার পুজো দেখতে পারবেন, তারামা যুবকবৃন্দ। ডান দিকে গেলে কিন্তু কাশারিপাড়া দেখতে পারবেন, আর যদি বাঁদিকে যান তাহলে ফটকপাড়া। তো চলো আমরা আগে কিন্তু তারামার পুজোটা দেখেছি, তারপর বাঁদিকে যাব, তারপর ডান দিকে যাব। তারামায়ের মন্দির, তার ঠিক সামনে কিন্তু তারামার যুবকবৃন্দ দ্বারা পরিচালিত যে গোপাল পুজো হয়ে থাকে তার প্রস্তুতি পর্ব কিন্তু আপনার সামনে তুলে ধরছি। দেখুন মাটির কাজ কিন্তু একদমই সম্পূর্ণ, ঠাকুরটা কিন্তু যথেষ্ট সুন্দর হয়। বাট আপাতত যে ফার্স্ট এক্সক্লুসিভ লুক মাটির কাজের প্রস্তুতি পর্বে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন মুখের কাজ অনেক দূর হয়ে গেছে, মাটির যে কাজ সেটা দেখতে পাচ্ছেন, দারুণ কিন্তু লাগছে অলরেডি। এখনই এটা কমপ্লিট হয়েছে, খুবই মিষ্টি লাগে দেখতে। বাট এক্সক্লুসিভ যে প্রস্তুতি পর্বের লুক সেটা আমি আপনার সামনে তুলে ধরছি, দারুণ লাগছে সত্যি। 1 মিনিটের কাজ কমপ্লিট হয়ে গেছে, 2 মিনিটের কাজ এখনও বাকি। বাট যে স্ট্রাকচারাল ওয়ার্কসগুলো, গলার হাতের কাজ, সেগুলো অনেক দূর হয়ে গেছে, আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন গলার মালার কাজও প্রায় অনেক দূরই হয়ে গেছে। দেখুন পাও দারুণ কিছু লাগছে। বাট কমপ্লিট যখন হবে যা লাগবে না দেখতে। এটা হচ্ছে তারামামার যুবকবৃন্দ, একদম বড় গোপাল মন্দির থেকে সোজা আসলেই কিন্তু এটা পেয়ে যাবেন। তো চলো এবার আস্তে আস্তে দেখাই আপনাদেরকে বিরাট গোপাল, একদম কাশারিপাড়ার যে বিরাট গোপাল সেটা দেখাবো। বেরিয়ে এই রাস্তা দিয়ে ডান দিকে চলে যেতে হবে, চলো দেখাচ্ছি। বড় গোপালের দিক থেকে আসলে ডান দিকে, তালামা থেকে গেলে বাঁদিকে গেলেই আপনারা কিন্তু কাশারিপাড়া বিরাট গোপাল দেখতে পারবেন। আর এই মুহূর্তে কিন্তু প্রবেশ করছি কাশারিপাড়া বিরাট গোপাল, শান্তিপুরের থ্যাবড়া গোপাল নামেও বিখ্যাত। আর সেই বিরাট গোপালের প্রস্তুতি পর্ব আপনার সময় তুলে হচ্ছে। দেখুন জাস্ট অনেকটা লম্বা, প্রায় 1 তলা বাড়ি সমান,
আর যে থ্যাবড়া গোপাল সেটা কিন্তু একদম থেবড়িয়ে বসে রয়েছে, সেটাই কিন্তু বলে অনেকে। আর সেই থ্যাবড়া গোপাল কিন্তু জাস্ট প্রস্তুতি পর্বে এখনই মনে হচ্ছে যে সুন্দর অলরেডি হয়ে গেছে কাজ। মুখের যে স্ট্রাকচার ওয়ার্ক, মাটির ওয়ার্ক একদম কমপ্লিট। মাটি দিয়েছে দেখা, এখনও শুকাচ্ছে মাটিটা। আমি যখন গেছি মাটিটা কিন্তু শুকানোর কাজ চলছিল। আর যে গলার হাতের কাজকর্মগুলো দেখুন, অপূর্ব কিন্তু লাগছে দেখতে। সাইজটা কিন্তু যথেষ্ট বড়। আপনাদের ক্যামেরাতে কতটা মনে হচ্ছে যে মনে হতে পারে হ্যাঁ ছোট গোপাল, কিন্তু না, বিরাট গোপাল, সত্যি বিরাট গোপাল, যথেষ্ট বড়। যারা আসেন, যারা দেখেন ঠাকুরটা, তারা জানেনই যে এই বিরাট গোপাল কতটা বিখ্যাত আর কতটা ফেমাস। তো মুখের কাজ আজ দেখতে পাচ্ছেন অলমোস্ট হয়ে গেছে। দোমেটোর কাজ যেটাকে বলে সেটা সম্পূর্ণ। রঙের কাজ শুরু হবে কিছুক্ষণের মধ্যে, হয়তো আপনারা ভিডিও দেখতে দেখতে রঙের কাজ ওদিকে শুরু হয়েও যেতে পারে। তো যাই হোক, পুজো হাতে মাত্র আর কটা দিন, তাই বিরাট গোপাল দেখতে অবশ্যই আসবেন কাশারিপাড়া, সেটাই আমাদের বলা। এবার আমি প্রবেশ করছি ফটকপাড়া বারবাড়িতে। আর এখানে কিন্তু বিশাল বড় একটি গোপাল হয়ে থাকে। পাশে এখানে প্রোগ্রাম হয়, এখানে বিশাল প্রোগ্রাম হয়। আর বাঁশ কিন্তু অলরেডি পড়ে গেছে, প্লাস ঠাকুরও কিন্তু দেখতে পাচ্ছেন মাটির কাজ একদমই সম্পূর্ণ প্রায়। দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। কেউ কেউ বলে এটা সব থেকে বড়, আবার কেউ কেউ বলে চাঁদুনি পাড়ারটা সবচেয়ে বড়, বাট আমার তো সবই খুব সুন্দর লাগে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি ফটকপাড়া বারোয়ারির যে পূজা প্রাঙ্গণ সেখানে। আর বাঁশ দেখতে পাচ্ছেন অলরেডি পড়ে গেছে। আর ঠাকুরটা কিন্তু প্রায় একতলা বাড়ির থেকে একটুখানি উঁচু, দেখে কিন্তু তাই মনে হচ্ছে। হ্যাঁ, এই সামনেটা আশপাশটা খুব সুন্দর করে সাজানো থাকে। কমপ্লিট লুকের জন্য অপেক্ষা করুন, দেখাবো কত সুন্দর করে সাজানো থাকে আশপাশটা। গোপালকে খাবার দেওয়া হয়, গোপালের উদ্দেশ্যে যেই প্রসাদ দেওয়া হয় সেইটা কিন্তু খুব সুন্দর করে সাজানো থাকে পুরো এরিয়াটা। আর ঠাকুরের মুখমণ্ডলী জাস্ট অপূর্ব লাগে দেখতে। মাটির কাজ একদমই সম্পূর্ণ, রং মনে হয় আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তো ফটকপাড়া বারোয়ারির এই বিরাট গোপাল দেখতে কিন্তু আপনারা অবশ্যই ভুলবেন না, একদম একটুখানি বড় গোপাল মন্দিরের থেকে। তাও আপনারা যদি বুঝতে অসুবিধা হয়, লোকাল লোকজনকে জিজ্ঞেস করবেন যখন আপনারা আসবেন ঠাকুর দেখতে, বলে দেবে যে ফটকপাড়া বারোয়ারির এই বিরাট গোপালটা কোথায় হচ্ছে। দারুণ লাগে দেখতে। কমপ্লিট লুক নিয়ে পরবর্তী পর্বে আসছি। আপনাদের যে এক্সক্লুসিভ লুক, একদম প্রস্তুতি পর্ব, সেটা আপনার সব তুলছে। মাটির কাজটা একদম সম্পূর্ণ, গলার যে বিশাল ঠাড় সেগুলোও দেখতে পাচ্ছেন বিশাল, একদম অনেক দূর কাজ এগিয়ে গেছে। মানে বুঝতেই পারছেন কত বড় বিরাট গোপাল এই ফটকপাড়ার বারোয়ারির গোপাল দেখে কিন্তু এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে কিন্তু আপনারা চাঁদুনিপাড়া পেয়ে যাবেন। তো চলো এই রাস্তা দিয়ে সোজা এখন চাঁদুনিপাড়া যাবো। আর ফটকপাড়ার ঠাকুরটা কমপ্লিট লুক নিয়ে কিন্তু আমি পরবর্তী পর্বে আসছি। তো চলো সোজা এগিয়ে যাই চাঁদুনিপাড়ার দিকে। পাড়া থেকে মাত্র 2 মিনিটেই পথে কিন্তু চাঁদুনিপাড়া, আর সেখানেও কিন্তু বিরাট বড় গোপাল পুজো হয় আর খুব সুন্দর কিন্তু সাজানো হয়। আর এই মুহূর্তে কিন্তু প্যান্ডেলের বাঁশ পড়ে গেছে, আর ভেতরে ঠাকুরও কিন্তু অলরেডি তৈরি, মাটির কাজ কমপ্লিট। আমি ঠাকুরটাকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মাটির কাজ অলমোস্ট সম্পূর্ণ হয়ে গেছে আর কত সুন্দর কিন্তু লাগছে। এখানেও গোপালের সামনে কিন্তু একদম খুব সুন্দর করে কিন্তু গোপালকে উদ্দেশ্যে যে প্রসাদ দেওয়া হয় সেটা কিন্তু সামনে থাকে। আর ঠাকুরটা দেখতে পাচ্ছি অলরেডি বিরাট একদম। হ্যাঁ, মানে এত সুন্দর করে চারিপাশটা সাজানো থাকবে আর ঠাকুরটাকে এত সুন্দর করে সাজানো হয় যেগুলো সত্যি কল্পনার বাইরে। বাট অ্যাকচুয়ালি এটাই কিন্তু শান্তিপুরের ঐতিহ্য। হ্যাঁ, শান্তিপুর এই জন্যই কিন্তু বিখ্যাত যে গোপাল পুজো এখানে বিরাট বড়োভাবে করা হয়। আপনারা অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তারা এই ভিডিওর মাধ্যমে জেনে নেবেন যে আগামী দোল উৎসবে যে কত সুন্দর করে পুজো হয়। দেখতে পাচ্ছেন চাঁদুনিপাড়ার যে প্রস্তুতি পর্ব আমি তুলে ধরছি আপনাদের সামনে, যে ঠাকুরের মুখমণ্ডলীর কাজ কমপ্লিট হয়ে গেছে, দোমেটোর কাজও কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু রঙের কাজ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আর যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট লুকে দেখাবো যে চাঁদুনিপাড়ার ঠাকুরটা কত মিষ্টি লাগে। হাতটা দেখুন কতটা বড়, যে মাটির কাজ একদম হাড়েরও প্রায় সম্পূর্ণই বলা চলে। হাত খুব সুন্দর, আর গয়না পরানো থাকে। অ্যাকচুয়ালি গয়না পরানো থাকবে, তখন দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো আপাতত চাঁদুনিপাড়ার যে ফার্স্ট লুক সেটা আমি তুলে ধরছি প্রস্তুতি পর্বে। মাটির কাজ একদম সম্পূর্ণ। তো চলো আস্তে আস্তে পরবর্তী ক্লাবের দিকে যাবো। এই নিচের যে সামনের জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা এত সুন্দর করে সাজানো থাকে সত্যি বলে বোঝানো যাবে না। যারা আসবেন নিজেরা চাক্ষুষ দেখলে বুঝতে পারবেন যে চাঁদুনিপাড়ার এই বিরাট গোপাল কেন এত বিখ্যাত। তো যাই হোক, চলো পরবর্তী পার্শ্ববর্তী যে ক্লাব আছে সেখানে ঠাকুররা কতদূর কি প্রস্তুত হয়েছে সেটা দেখাই। চাঁদুনিপাড়ার ঠাকুরটা দেখেই এই রাস্তা দিয়ে আমরা সোজা বেরিয়ে যাবো লিডার্স ক্লাবের দিকে। তো চলো যাওয়া যাক। এখন অবধি প্রস্তুতি পর্ব চলছে, কমপ্লিট লুক নিয়ে কিন্তু পরবর্তী পর্বে আসছে। তো চলো লিডার্স ক্লাবের দিকে যাবো আস্তে আস্তে। চলে এসেছি শান্তিপুর লিডার্স ক্লাব। জায়গাটা আশা করি চিনতে পারছেন। আপনাদের রাসের সময় দেখেছিলাম বিরাট বড় কিন্তু পুজো হয় রাসের লিডার্স ক্লাবে। বাট এখানে শুধু রাসের পুজোও নয়, গোপাল পুজোও কিন্তু খুব বড় করে হয়। তো দেখতে পাচ্ছেন অলরেডি প্যান্ডেল পড়ে গেছে, আর প্রস্তুতি পর্বে এখানকার যে ঠাকুরটা আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। চলো, তো চলে এসছে কিন্তু লিডার্স ক্লাব। এই যে লিডার্স ক্লাব, এই মাঠেই কিন্তু রাসের বিশাল বড় প্যান্ডেল হয়েছিল, আর এখানেই কিন্তু গোপাল পুজোই হয়। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি প্রথম যে মাটির লেয়ারের কাজ সেটা কিন্তু হয়ে গেছে, এখনও অনেক কাজ বাকি, রঙের কাজ বাকি, দোমেটোর কাজ বাকি। বাট এখানেও কিন্তু বিরাট পুজো হয় আর খুব সুন্দর করে সামনেটা সাজানো থাকে, সেটাও কিন্তু দেখাবো কমপ্লিট পর্বে। বাট আপাতত ফার্স্ট যে
প্রস্তুতি পর্বের লুক সেটা আমি তুলে ধরছি। প্রথম যে মাটির কাজ সেটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে, কিন্তু দোমেটোর কাজ এরপর আরেকটা লেয়ার হবে, তারপর রঙের কাজ হবে। বাট ঠাকুরটা কিন্তু সত্যি খুবই সুন্দর হয়। আর মানুষটা পাশে দাঁড়িয়ে রয়েছেন, আপনারা হয়তো বুঝতে পারবেন যে ঠাকুরটা কতটা লম্বা। এদেরকে দেখলেই পাশে দাঁড়িয়ে রয়েছে, তাই বুঝতে পারবেন যে যারা যে স্ক্রিনে ভাবছেন হয়তো ছোট হতে পারে, ঠাকুরটা না, অনেকটা উঁচু। দেখতে পাচ্ছেন মুখমণ্ডলীর কাজ একদম সুন্দর লাগছে। তো ওভারঅল লিডার্স ক্লাব কিন্তু রাসেও না, গোপাল পুজোতেও এগিয়ে, সেটাই বলে। রাসের সময় লিডার্স ক্লাব পুরো জমজমাট থাকে, গোপাল পুজোতেও কিন্তু লিডার্স ক্লাব ঠিক তেমনই জমজমাট থাকবে। তো চলো আস্তে আস্তে আমি পরবর্তী যে ক্লাব আছে সেখানকার গোপাল পুজোর যে প্রস্তুতি সেটা দেখাবো। এই রাস্তা ধরে সোজা চলে যাবো, যাচ্ছি সোজা কুটিপাড়ার দিকে। বাট আপনারা এদিকেও চলেও যেতে পারেন, সেটা পরবর্তী আমি কমপ্লিট লোকে দেখাবো যে এদিকেও কিন্তু পুজো হয়। সর্বনন্দী পাড়া, লক্ষ্মীতলা পাড়া, এখানেও এই রাস্তা দিয়েও কিন্তু গেলে কিন্তু সোজা গোপাল পুজো প্রচুর হয়। কিন্তু আপাতত চলো লিডার্স ক্লাব দেখে আমি দিকেই যাচ্ছি কুটিপাড়া দেখতে। বাকি ওই সব যে পুজোগুলো আছে, আরও অনেক পুজো আছে, সেগুলো কিন্তু আমি কমপ্লিট লুকের ভিডিওতে সেগুলো অ্যাড অন করবো। আপাতত প্রস্তুতি পর্বে টুকটাক আমি কয়েকটা ফেমাস অ্যাড অন করছি, যেগুলো প্রায় হয়েছে, কাজ অনেক দূর এগিয়েছে। তো চলো সোজা আমি রাস্তা দিয়ে হাঁটছি, আস্তে আস্তে পরবর্তী ক্লাবের দিকে অগ্রসর হচ্ছি। এসছি কুটিপাড়া মোড়, একদম এদিক দিয়ে বাদিকে গেলে কিন্তু পাগলা গোস্বামী বাড়ি, সেখানে গোপাল পুজো হয়, সেটাও দেখাবো। বাট আপাতত কুটিপাড়া মোড়ে যে ঠাকুরের যে প্রস্তুতি পর্ব সেটা আমি দেখাচ্ছি। যে মুখের কাজ এই মুহূর্তে হচ্ছে, যে মাটির কাজ সেটা অনেক দূর হয়ে গেছে। চলো সামনে গিয়ে আমি দেখানোর চেষ্টা করছি কতটা মিষ্টি এই ঠাকুরটা হয়ে থাকে, গোপাল ঠাকুরটা এখানে। তো অলরেডি আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পেয়ে যাচ্ছেন যে কুটিপাড়ার যে সুন্দর মিষ্টি গোপাল, সেটার প্রায় একদম মাটির কাজ অনেক দূর হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট দোমেটোর কাজ কমপ্লিট হয়েছে, আর আমি তারপরেই গেছি শোকাতে দিয়েছে। দেখো মাটি এখনও শোকায়নি, শোকাচ্ছে। নিচে মাটি ঠাটি পড়ে রয়েছে, এখনও মাটির কাজ প্রায় চলছে। টুকটাক অ্যাড অন যে গলার হাত ঠাড়গুলো, হাতের বালা ঠালাগুলো, এগুলো তো মাটি দিয়েই করা হয়, সেগুলোই করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে হাতের কাজটা এখানে হয়েছে, নিচের হাতের কাজটা করা হয়েছে মাটি দিয়ে। জাস্ট মাটির কাজটা সম্পূর্ণ হয়েছে, আমি তারপরেই এসেছি। দেখতে পাচ্ছেন দোমেটোর যে কাজটা, সেটা মুখমণ্ডলীতেও এখন অনেক কাজ হবে, মাটির টুকটাক অ্যাড অন হবে। কিন্তু খুবই মিষ্টি হয় এই কুটিরপাড়ার এই গোপাল। হ্যাঁ, পাশে একটা পোস্টার রয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি। বাট আপাতত যে এক্সক্লুসিভ প্রস্তুতি পর্বের লুক সেটা আমি তুলে ধরলাম আপনাদেরকে। কেমন লাগলো অবশ্যই বলবেন। একদম পাগলা গোস্বামী বাড়ির কাছেই কিন্তু এই গোপালটা, মিস করলে চলবে না। পাগলা গোস্বামী কোন দিকে সেটাও বলে দিচ্ছি। পাগলা গোস্বামী বাড়ি এই যে রাস্তাটা এদিক দিয়ে চলে গেলে এদিকেই যেতে হবে আমাদের, এদিকেই পরবর্তী পুজো। কিন্তু তার আগে বলে দিই যে এখানে গোপালটা কতটা সুন্দর হবে। এখানে একটা পোস্টার রয়েছে, দেখতে পাচ্ছেন কুটিরপাড়া ইয়ং স্টাফ ক্লাব, এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষ। ঠাকুরটা ঠিক এরকম সুন্দর লাগে দেখতে, কমপ্লিট হয়ে গেলে এরকমই লাগবে। পাশে কিন্তু কুটিরপাড়া ইয়ং স্টাফের যে পুজোটা সেটা কিন্তু হচ্ছে এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ। এই রাস্তা দিয়ে উল্টো দিকে রাস্তা দিয়ে সোজা আমি চলে গেলে কিন্তু পাগলা গোস্বামী বাড়ি পড়বে, সেখানে যে গোপাল পুজো হয় বিরাট। চলো সেটার কতদূর কি প্রস্তুতি হয়েছে ঠাকুরটা সেটা দেখাবো। চলো যাওয়া যাক। পৌঁছে গেছে কিন্তু পাগলা গোস্বামী বাড়ি। রাসের সময় আমি দেখিয়েছিলাম এখানে কত সুন্দর করে সাজানো, কিন্তু রাসের সময় এখানে সুন্দর করে সাজানো থাকে, ঠিক তার থেকেও বেশি মনে হয় আমার সুন্দর করে সাজানো থাকে এই গোপাল পুজোর সময়। পুরো বিয়েবাড়ির মতন মনে হয় যে প্যান্ডেল, কিন্তু বিয়েবাড়ি এখানে নয়, অ্যাকচুয়ালি এখানে কিন্তু হয়ে থাকে গোপাল পুজো। এই যে প্যান্ডেলটা দেখছেন এর ভেতরে কিন্তু গোপাল অলরেডি তৈরি হচ্ছে, আর ওখানে কিন্তু স্টেজ হয়, ফাংশন হয়। আর রাসের সময় এখানে কিন্তু জিউগুলো ছিল, সেটা আমি দেখিয়েছিলাম। তো চলো এখন যে গোপাল ঠাকুরটা তৈরি হচ্ছে সেটা আমি দেখাচ্ছি আপনাদের। প্যান্ডেলের কাজকর্ম কিন্তু চলছে ধীরে ধীরে। আর ওরে বাপরে, বিশাল বড় গোপাল। মানে আমি এসে দেখতে পারলাম যে কাজ অনেক দূর এগিয়ে গেছে। হাতের রং, গলার ভাড়ার রং, সেটা কিন্তু রং করা শুরু করে দিয়েছে অলরেডি। বিরাট বড় গোপাল, মানে ছোটোখাটো ভাবলে কিন্তু হবে না। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু রঙের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, কারণ হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। হাতে গোনা মনে হয় 3-4 দিন, আমি ডেটটা হিসাব করতে হবে। যাই হোক, মানে কিছু ঘন্টাই বলতে পারি, কারণ রং একেবারে প্রায় চালু হয়ে গেছে। প্রথমে লেয়ারের রং কাজকর্ম কমপ্লিট একেবারে। আর মুখমণ্ডলী যদি দেখেন খুবই মিষ্টি কিন্তু হয় যখন কমপ্লিট হয়ে যাবে। এখনই যে স্ট্রাকচার যে মুখের, সেটা দেখে আপনারা আইডিয়া করতে পারবেন ঠাকুরটা কত মিষ্টি হয়। আমি কমপ্লিট পর্বের ঠাকুরটা দেখাবো আপনারা, তখন আপনারা চমকে যাবেন কতটা সুন্দর এই পাগলা গোস্বামী বাড়ির এই গোপাল। বিশাল স্টেজ থাকে এখানে, ফাংশন হবে কিন্তু অলরেডি দেখছেন স্টেজের কাঠামো তৈরি হয়ে গেছে। আর স্টেজের ঠিক উল্টো দিকে এই জায়গাটা কিন্তু পুজোটা হয়। দেখতে পাচ্ছেন অলরেডি ঠাকুরটা আমি দেখালাম আপনাদেরকে যে তৈরি হচ্ছে। পুরো উৎসব, শান্তিপুরের গোপাল পুজো মানে উৎসব, আর পাগলা গোস্বামী বাড়ি পুরো এটাকে উৎসবের মতনই পালন করে। পুরো শান্তিপুর জুড়েই কিন্তু গোপাল পুজো হয়। ছোটো ছোটো ঘরেতে গোপাল পুজো হয়, ছোটো ছোটো বাড়িতে গোপাল পুজো, ছোটো ছোটো পাড়াতে গোপাল পুজো হয়। তো সেই সব গোপাল পুজোর সাথে সাথে এই বড় বড় পুজো তো রয়েছে। চলো ভিডিও তার প্রায় শেষের দিকে, তাই লাস্টে আমি অ্যাড অন করবো কিছু ছোটো ছোটো গোপাল, এগুলো কিন্তু তৈরি হচ্ছে। চলো, শান্তিপুরের দোল উৎসব মানেই কিন্তু গোপাল পুজো, আর সেটা শুধু পাড়া বা ক্লাবে নয়,
সমস্ত বাড়িতেই হয়। আর সেই বাড়ির পুজোতেও এরকম বড় বড় কিন্তু ছোটো ছোটো মানে এরম সাইজের কিন্তু গোপালগুলো সেগুলো নিয়ে যায় অনেকে পুজো করে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি চৌগাছা পাড়াতে দেখতে পেলাম অনেক গোপাল কিন্তু তৈরি হচ্ছে। এগুলো কিন্তু প্রায় মাটির কাজ একদম কমপ্লিট, রং হবে তারপর লোকে নিয়ে যাবে। অনেক জায়গায় তো রঙের কাজ শুরু হয়ে গেছে, আমি আগে যাচ্ছি দেখাচ্ছি, হ্যাঁ সে তুলে ধরছি। এরকম বড় বড় কিছু গোপাল থাকে, পাড়ায় অনেক পুজো হয়, মানে অনেক শান্তিপুর সূত্রাগড় এরিয়া জুড়ে অনেক গোপাল পুজো হয়। এটা কিন্তু বিখ্যাত দোল উৎসবে শান্তিপুরের গোপাল পুজো, জানেনই আপনারা। তো সেই গোপালের কিন্তু তৈরি হচ্ছে আস্তে দেখতে পাচ্ছেন, সেই প্রস্তুতি পর্ব নিয়ে এই পর্বটা। মেন পাড়ার পুজো তো অনেক রয়েছে, বাট টুকটাক এই গোপালগুলো কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে। এগুলো যখন তৈরি হয়ে যাবে আরও সুন্দর লাগবে দেখতে। আমি পরবর্তী পর্বে কমপ্লিট লুক দেখাবো কাদের পাড়ার পুজোগুলোর, কিন্তু এগুলো দেখে নিন। এইগুলো যে টুকটাক গোপাল রয়েছে এগুলো কোনো জায়গায় কোনো একটা ক্লাবে যাবে, কোনো একটা পাড়াতে যাবে, সেখানে কিন্তু পুজো হবে। বড় গোপাল মন্দির তার ঠিক এদিকেই সামনে কিন্তু এখানে গোপাল তৈরি হচ্ছে। সেই প্রস্তুতি পর্ব যখন দেখাচ্ছি ভিডিওর শেষে আমি এগুলো অ্যাড করছি, দেখতে পাচ্ছেন প্রচুর ছোটো ছোটো গোপাল কিন্তু তৈরি হচ্ছে। উৎসবের শহর শান্তিপুরে কিন্তু গোপাল পুজো দোল উৎসবে কিন্তু বিখ্যাত। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো অনেক গোপাল কিন্তু তৈরি হচ্ছে। ভেতরে কিছু কিছু চোখ আঁকা হয়ে গেছে, রং আঁকা হয়ে গেছে, আমি একটু জাস্ট দেখানোর চেষ্টা করছি। প্রচুর মানুষই কিন্তু এই ছোটো ছোটো গোপালগুলোকে একদম নিজেদের মতন প্রাইসে নিয়ে বাড়িতে নিয়ে যান এবং পুজো করেন। আমি যতদূর জানি গত বছর রেটস ছিল একদম একদম ছোটো তো 500 থেকে তো আছেই, প্লাস এগুলোর দাম প্রায় 1000, 1500, 2000 অবধি থাকে। হ্যাঁ এগুলো এখন এই বছর কীরকম রেটস আছে এখন অবধি জানি না, পরবর্তীকালে যখন যাবো তখন জানতে পারবো যে এগুলো প্রাইস কীরকম থাকছে। বাট ঠাকুরগুলো কিন্তু খুবই মিষ্টি হয়, যেগুলো ছোটো ছোটো অনেকে কিন্তু ছোটো ছোটো ক্লাব যেগুলো আছে তারা পুজো করেন, অনেকে বাড়িতে নিয়ে গিয়ে পুজো করেন এরকম ছোটো ছোটো গোপাল, যেটা কিন্তু এখানে ঐতিহ্য। এখানে এরকম গোপাল পুজোর জন্যই ফেমাস। সারিবদ্ধভাবে প্রচুর গোপাল দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে। এগুলো এরকম প্রায় অনেক বাড়িতেই কিন্তু এরকম গোপাল যায়, পুজো হয়ে থাকে। তো সারিবদ্ধভাবে প্রচুর গোপাল কিন্তু তৈরি হচ্ছে গোপাল পুজো উপলক্ষে। হাতে মাত্র আর কয়েকটা দিন দোল উৎসবে কিন্তু পুরো শান্তিপুর মেতে উঠবে গোপাল পুজোর জন্য। পুজো প্রায় থাকবে 4-5 দিন, ঠাকুরও থাকবে 4-5 দিন, আর উৎসব কিন্তু শান্তিপুরে বছর বছর। তো উৎসবময় শান্তিপুরের গোপাল পুজোর যে প্রস্তুতি পর্ব সেটি আপনাদেরকে তুলে ধরলাম এই পর্বে। কেমন লাগলো অবশ্যই বলবেন। জয় গোপাল।